আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে দেখব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এই প্যাসেজে আমরা দেখতে যাচ্ছি শক্তিশালী নদীগুলোর যে ভয়ঙ্কর রূপ, তার একটা রূপ আমরা এখানে দেখব আর কি। এই ইউনিটটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে লেখা বা জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি সমাজে পরিবর্তন বা কি সমাজ কি ভয়ঙ্কর রূপ দেখেছে। আমরা প্যাসেজে ফিরে যাই। মেহেরজান লিভস ইন এ স্লাম। স্লাম মানে বস্তি, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন বাঁধের ওপরে একটি বস্তিতে বাস করে। মূলত এই প্যাসেজে আমরা মেহেরজান নামে একজন ভদ্র মহিলা, তার দুঃখ দুর্দশার গল্প আমরা এই প্যাসেজে পড়ব আর কি। মানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তার জীবন কিভাবে ধ্বংস হয়ে গেছে, তার জীবনে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, সেগুলোই আমরা এই প্যাসেজে জানব। দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টিডি। আনস্টিডি মানে অস্থির। এটার অর্থ হচ্ছে যমুনা নদী থেকে আসা ফিসফিসে হাওয়া আগুনটিকে অস্থির করে তোলে। এখানে এই যে হুইসপারিং মানে হচ্ছে ফিসফিস করা আর কি। দ্য ড্যান্সিং ফ্লেমস মানে জ্বলন্ত শিখা রিমাইন্ড মেহেরজান, রিমাইন্ড মানে মনে করিয়ে দেয়, রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল মানে অশান্তি বা উত্তেজনা বা ধ্বংস, ইন হার লাইফ তার জীবনে। জ্বলন্ত শিখাগুলোর নাচ মেহেরজানকে তার জীবনের অস্থিরতা আর দুর্যোগের কথা মনে করিয়ে দেয়। নট লং অ্যাগো মানে বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, এ ফ্যামিলি, অ্যারাবেল মানে চাষযোগ্য জমি, ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। অতীতে মেহেরজানের সব কিছুই ছিল, একটি পরিবার, চাষযোগ্য জমি আর গবাদি পশু, সব কিছুই তার ছিল আর কি। দ্য এরোশন মানে ভাঙন, অব দ্য যমুনা গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, কনজিউমড মানে হচ্ছে ভোগ করা বা গ্রাস করা, অল হার ল্যান্ড প্রপার্টি। কিন্তু যমুনার ভাঙনে ধীরে ধীরে তার সব জমি জমা সব কিছু হারিয়ে যায়, বিলীন হয়ে যায়। ইট ফাইনালি ক্লেইমড মানে দাবি করা বা দখল করে নেয়া, হার অনলি শেল্টার মানে আশ্রয়স্থল, ডিউরিং দ্য লাস্ট মনসুন। বলা হচ্ছে শেষ পর্যন্ত গত বর্ষায় নদীটি তার একমাত্র আশ্রয়টুকুও দখল করে নেয় বা গ্রাস করে নেয়। It took the river only a day to devour মানে হচ্ছে গিলে ফেলা বা ধ্বংস করে ফেলা, মেহের's হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ অর্থ হচ্ছে বাঁশের ঝাড় বা ঝোপ। বলা হচ্ছে মাত্র একদিনেই নদীটি মেহেরজানের ঘরবাড়ি, গাছপালা, সবজির বাগান আর বাঁশ ঝাড় গিলে ফেলেছে। She had a happy family once. একসময় তার একটি সুখী পরিবার ছিল। Over the years, she lost her husband and her family to diseases that cruel মানে নিষ্ঠুর, আর ডিজিজ মানে রোগ, হাঙ্গার অ্যান্ড প্রভার্টি। হাঙ্গার মানে হচ্ছে তোমার ক্ষুধা, আর প্রভার্টি হচ্ছে দারিদ্র বা দরিদ্রতা, brought to the family. কিন্তু বছরের পর বছর ধরে নির্মম ক্ষুধা ও দারিদ্র্যের কারণে রোগে তার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা একে একে মারা যায়। Now she is the only one left to live on with the loss and the pain. এখন সে একা শুধু বেঁচে আছে ক্ষতি আর কষ্টের বোঝা নিয়ে, আর কেউই বেঁচে নেই তার পরিবারের সবাই ক্ষুধায়, দরিদ্রতার কারণে সবাই মারা গেছে। দ্য গ্রিডি মানে লোভী, গ্রিডি অর্থ হচ্ছে লোভী, যমুনা হ্যাজ শাটার্ড মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা, হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। বলছে লোভী যমুনা তার স্বপ্ন ও সুখ সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। There are 1,000 others waiting to share the same fate মানে ভাগ্য, like মেহেরজান। বলছে মেহেরজানের মতো এমন দুর্ভাগ্য বা এমন ভাগ্য আরো হাজারো মানুষের জন্য অপেক্ষা করছে। মানে মেহেরজানের যে দুঃখ দুর্দশা, এমন যে ভাগ্য, এরকম আরো হাজারো মানুষ আছে যারা নদীর আশেপাশে যারা বসবাস করে, তাদেরও এমন ভাগ্য অপেক্ষা করছে বা দুর্ভাগ্য বলা যেতে পারে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স,
সাম অফ হুজ ব্যাঙ্কস, ব্যাঙ্কস মানে হচ্ছে তীর, ওভারফ্লো মানে উপচে পড়া, অর এরোড মানে ভেঙে যাওয়া বা ভেঙে যায় ডিউরিং মনসুন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানকার অনেক নদীর তীর বর্ষায় প্লাবিত হয় কিংবা ভেঙে পড়ে। এরোশন মানে ভাঙন, ইজ এ হার্শ, হার্শ মানে হচ্ছে নিষ্ঠুর বা কঠিন, রিয়েলিটি মানে কঠিন সত্য, ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। বলা হচ্ছে নদী ভাঙন হলো নদীর তীরবর্তী মানুষের জন্য একটি কঠিন বাস্তবতা। ডিউরিং ইজ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড, থ্রেটেন্ড মানে হুমকির মুখে পড়ে বা হুমকির সম্মুখীন হয়, বাই দ্য মাইটি মানে প্রবল রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। প্রতি বর্ষায় যমুনা, পদ্মা ও মেঘনার মতো প্রবল নদীগুলোর দ্বারা আরও অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। ইট ইজ এস্টিমেটেড, এস্টিমেটেড মানে আনুমানিকভাবে হিসাব করা বা হিসাব করা, দ্যাট রিভার এরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস, হোমলেস মানে গৃহহীন এভরি ইয়ার ইন বাংলাদেশ। অনুমান করা হয় প্রতি বছর বাংলাদেশে নদী ভাঙনে কমপক্ষে 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। ইনফ্যাক্ট রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। আসলে নদী ভাঙন জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান বিপদের একটি ফল। ইফ উই ক্যান নট টেক প্রম্পট, প্রম্পট মানে দ্রুত বা তাড়াতাড়ি, অ্যাকশনস টু অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে খাপ খাইয়ে নেওয়া বা মোকাবেলা করা, টু ক্লাইমেট চেঞ্জ, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। যদি আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে দ্রুত পদক্ষেপ নিতে না পারি, তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে হাজার হাজার নতুন মেহেরজান জন্মাবে। আমরা এই প্যাসেজে দেখলাম যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কত মানুষ ঘরছাড়া হচ্ছে, কত মানুষের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, কত মানুষ দারিদ্র্যের সম্মুখীন হচ্ছে বা দরিদ্রতার সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রতি আমাদের সবার নজর রাখতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। যাই হোক, তোমরা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। তোমাদের সকল প্যাসেজ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে সিকোয়েন্সিয়ালি ভিডিও এখানে প্লেলিস্ট আকারে থাকবে। তোমাদের যেটা প্রয়োজন সে অনুযায়ী তোমরা দেখতে পারবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।